তো আমি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আসলে এর আগে আমি ৩টা লাইভে আসছিলাম, যেখানে ইংরেজি, কৃষি এবং বাংলা নিয়ে আমি বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে এবছর কি কি থেকে টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেটা আমি বলেছিলাম। তো অনেকে হয়তো ঠিক সেভাবে প্রিপারেশন নিয়েছেন, কেউ বা যারা আরো ভালো কিছু চাচ্ছেন তারা আরো বেশি বা ভালো করে প্রিপারেশন নিচ্ছেন। তবে আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি আসলে সাধারণ জ্ঞান নিয়ে এখন পর্যন্ত লাইভে আসতে পারিনি। তো আজকে এই কারণে হঠাৎ করে আমার সাধারণ জ্ঞান নিয়ে লাইভে আসা, অনেকে আমাকে পার্সোনালি বলেছিলেন যে সাধারণ জ্ঞানের কোন কোন টপিকগুলো পড়া যেতে পারে, যেহেতু সাধারণ জ্ঞান বিশাল একটা টপিক এবং বলতে গেলে বাংলাদেশ, আন্তর্জাতিক ইতিহাস বিভিন্ন ধরনের অংশ এখানে আছে। তো সেক্ষেত্রে কোন টপিকগুলো একটু বেশি গুরুত্ব দিলে মোটামুটি ভালো একটা মার্ক পাওয়া যাবে। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব। মূল আলোচনাতে আমি খুব দ্রুত চলে যাব, যদিও কারো কোনো গুরুত্বপূর্ণ এমন কিছু বলার থাকে। যেহেতু আমাদের এখানে কমেন্টে বেশিরভাগ প্রশ্নই কিন্তু পুরাতন, অর্থাৎ এর আগেও কিন্তু এ সকল প্রশ্ন অন্যজনে কেউ না কেউ করেছে। সেই হিসাবে আমি খুব বেশি কমেন্টের উত্তর আমি দিব না। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছেন। একজন প্রশ্ন করছেন এক্সাম কবে হতে পারে, এই বিষয়ে কিছু যদি বলতেন। এক্সাম সম্ভাব্য ডেট হচ্ছে ৩ মাসের ভিতরে এক্সাম হওয়ার একটা স্বাভাবিক নিয়ম। তবে যদি কোনো কারণে পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কারো কিছু করার নাই বা হাত নাই। তো আগস্ট মাসের আগে বা আগস্ট মাসের পর, আগস্ট মাস বা তার পরেই এক্সাম হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদি কোনো কারণে না পিছাই। সেক্ষেত্রে আগস্ট মাস বা তার পরের মাসে হয়ে যাবে। তো বেশ কয়েকজন অলরেডি আমার সাথে যুক্ত হয়ে গেছেন। তো আমি দেখি যে এর ভিতরে আর কেউ আসে কিনা। আমার সাউন্ডটা নাকি একটু কম। আচ্ছা, যাই হোক, আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আশা করতেছি এখন মোটামুটি ক্লিয়ার। এখন কি সাউন্ড আগের সাথে বেশি আছে? মোহাম্মদ আশিক ভাই। তো আগে আপনাদেরকে আমি বলছিলাম, যেহেতু আমাদের সিলেবাস বড়, সেই ক্ষেত্রে পড়াটা কিন্তু একটু রুটিন অনুযায়ী বা একটু প্ল্যান পরিকল্পনা করে পড়া উচিত। আহ, গতবার আমাদের ৬,৭১১ জন প্রিলিতে টিকছিলেন। তার মধ্যে আমাদের গতবার পরীক্ষার্থী ছিল ২২,০০০। তো সেই হিসাব ধরলে প্রায় ১৫,০০০ মতো কিন্তু প্রিলিতে বাদ পড়ছে। এবার ধারণা করা যাচ্ছে পরীক্ষার্থী ৩০,০০০ প্লাস বা মাইনাস। তো ৩০,০০০ প্লাস মাইনাসের ভিতরে এবার কতজন বাদ যায় সেটা আসলে আমরা শিওর বলতে পারবো না আসলে। এখনো সাউন্ড কম না, আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কি কেমন শোনা যাচ্ছে একজন একটু বলবেন? এমনি জাকির হোসেন ভাই, এখন সাউন্ডটা কি মোটামুটি আগের সাথে বেশি আছে? আচ্ছা, আমি তো যেটা বলতেছিলাম যে গতবার ১৫,০০০ বাদ পড়ছে ফ্রিলিতে ২২,০০০-এর মধ্যে। তখনও কিন্তু পোস্ট ছিল প্রায় ১৩৯৪ জন। এবার পোস্ট বেশি ঠিক আছে, এবার ফ্রিলিতে হয়তো আরো বেশি টিকবে। তবে এবারও বলতে গেলে 50 থেকে 60% কিন্তু বাদ পড়বে। তো এটাও কিন্তু এক প্রকার বলা যায় যে মানে টেনশনের বিষয়। অনেকে হয়তো আছেন যে প্রিপারেশন ভালো, ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা হয়তো আগে থেকে প্রিপারেশন নিয়েছেন। আবার অনেকে আছে ফ্রিলিতে বাদ পড়ে যাবেন। তবে ফ্রিলিতে যদি বাদ পড়ে যান, অনেকের ক্ষেত্রে দেখা গেল আগামী ২-৩ বছরের ভিতরে আর কোনো সার্কুলার হবে না। অনেকের হয়তো বয়স শেষ হয়ে যাবে এরই মাঝে। তো এই কারণে আমি চেষ্টা করবো যাতে 40-40 মার্ক যদি আপনার ফ্রিলিতে থাকে সেক্ষেত্রে কাউকে বাদ দেওয়া তাদের সুযোগ নেই। যদি ৩০,০০০-এর মধ্যে যদি ২৫,০০০-এ যদি 40 মার্কের মধ্যে থাকে, পাস করে, সেই ক্ষেত্রে তারা সবাইকে নিবে। তো চাচ্ছি না যে প্রিলির মতো পরীক্ষায় কেউ বাদ পড়ে যাক। অন্তত রিটেন পর্যন্ত সবাই যাক, রিটেন নিজের যোগ্যতাটা প্রমাণ করুক। এমসিকিউর মতো ১০০ মার্কের যে শর্ট ফর্ম, এই শর্ট ফর্ম আসলে নিজেকে সঠিকভাবে আসলে প্রমাণ করা যায় না, এটা সত্য। ক্ষেত্র বিশেষ দেখা গেল যে এই ১০০ মার্কের প্রিলিতে অনেক ভালো ভালো স্টুডেন্টও বাদ পড়ে যায়, যেহেতু মাইনাস মার্ক আছে। যাই হোক, তো প্রিলি নিয়ে এটা সামান্য কিছু কথা ছিল, এতটুকুই। আমরা আসলে যেহেতু এর আগে আমি কৃষি, ইংরেজি এবং বাংলা নিয়ে মোটামুটি বলছিলাম, তো সেই অনুযায়ী আজকে বলছিলাম যে আমি সাধারণ জ্ঞান নিয়ে কিছু কথা বলবো। সাধারণ জ্ঞানের
গত নিয়োগ অর্থাৎ 2021 সালে বিপিএসসি কর্তৃক যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল এই পরীক্ষায় কোন কোন টপিক থেকে এমসিকিউ গুলো আসছে এটা দেখলে আপনারা ওভারঅল একটা সামারি পেয়ে যাবেন যে এই বছর আপনারা কোন টপিকগুলো গুরুত্ব দেওয়া উচিত, অথবা বিপিএসসি কোন টপিকগুলোকে একটু বেশি গুরুত্ব দেয়। গতবারের প্রশ্ন প্যাটার্ন বা কাঠামো দেখলে আপনারা বুঝবেন। আর পাশাপাশি আমি এর আগের যে 4 বছরের যে নিয়োগ প্রক্রিয়া ছিল, যেটা আমাদের আইবি এর মাধ্যমে নেওয়া হয়েছিল, সেখান থেকে কতটা এমসিকিউ আসছে সেটা আমি তুলে ধরবো। তো সাধারণ জ্ঞানে 20টা এমসিকিউ থাকে, সেখান থেকে আমি 19টা এমসিকিউ খুঁজে পেয়েছিলাম। একটা এমসিকিউ অবশ্য আমি খুব একটা খুঁজে পাই না যে এটা কোন থেকে আসছে, কোথায় থেকে আসছে, যেহেতু একটু এলোমেলো ছিল এমসিকিউ গুলো প্রশ্নে, এই কারণে একটু খুঁজে পেতে আমার যথেষ্ট সমস্যা হয়েছে। তো এখন আমি স্ক্রিনে চলে যাব, আর এখানে খুব বেশি কথা বাড়াবো না, কারণ এর পরবর্তীতে আবার আরো কিছু কথা আমার আছে। অলরেডি একটা বিজ্ঞাপন সম্পর্কে আপনারা হয়তো জানতে পেরেছেন, সেই বিষয়ে কিছু খোলামেলা কথাবার্তা বলবো। অনেকে পার্সোনালি মেসেজ দিচ্ছেন, জানতে চাচ্ছেন। হ্যাঁ, তো এই কারণে আসলে খুব বেশি সবার সাথে মেসেজে কথা বলার মতো সময় হয়ে ওঠে না। আশিক ভাই লিখছেন যে সাধারণ জ্ঞান বই জর্জ এমপি3 বইটা কেমন হবে। জর্জ এমপি3 বলেন, অগ্রদূত বাংলা বলেন, তারপরে প্রফেসর বলেন, এরপরে বা যাই আছে সব বইয়ের কিন্তু ক্যাটাগরি প্রায় একই, মানে মোটামুটি ধরতে গেলে একই, জাস্ট প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলা, কিছু না। আশরাফুল ইসলাম, আপনার এখানে কি নেটওয়ার্ক প্রবলেম? আমার এখানে তো সম্ভবত নেটওয়ার্ক ভালো আছে। আপনারা কি আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন, বা কথা আটকে বা স্লো আসতেছে? তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার এখানে নেটওয়ার্ক সমস্যা আছে। কেউ একজন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা, একজন লিখছেন যে খুব ভালোই শোনা যাচ্ছে। পড়াশোনা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, কি করব। এলোমেলো হয়ে গেলেও কিছু করার নাই, এখন পড়তে হবে, সময় কিন্তু নাই, এটাই বড় সুযোগ। আমাদের ডিপ্লোমা কৃষিবিদদের জন্য এত বড় সুযোগ আর কখনোই ছিল না এবারের মতো। তো এবার যদি কারো যদি জব, বা এবার যদি কেউ ফ্রিলিতে বাদ পড়ে কিংবা চাকরিটা না হয়, তো সেক্ষেত্রে বলতে হবে যে উনি ওনার সুযোগটাকে, মানে অনেকটা ওই যে বলে যে নিজের দরজায় এসে সুযোগ কড়া নেড়েছে, কিন্তু উনি এই সুযোগটাকে ফিরিয়ে দিয়েছে। বিষয়টা হবে এবার এরকমই, আর অন্য কিছু না। যাই হোক, এমনটা আসলে আশা করি না, সবাই ভালো করুক, সবার ক্ষেত্রে আশা করতেছি যাতে ভালো কিছু হয়। আহ, তাহলে আমি মূল আলোচনায় চলে যাই। যে আলোচনাটা আজকে ছিল যে সাধারণ জ্ঞানের আমরা কোন কোন টপিক গুলা পড়তে হবে এবং কোনগুলাকে গুরুত্ব দিতে হবে। আমি একটু পিছনের স্ক্রিনে চলে যাচ্ছি। আমি আশা করতেছি আপনারা আমার ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং যথেষ্ট ক্লিয়ার। একটু আমাকে কমেন্টে বলবেন যে এটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। কেউ একজন আমাকে কমেন্ট করে বলবেন যে দেখা যাচ্ছে কিনা, এটা ক্লিয়ার কিনা, লেখাগুলা স্পষ্ট কিনা। আচ্ছা, তো এখানে আমি বোঝার সুবিধার্থে 3টা টপিকে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, আর একটা হচ্ছে ভূগোল। ভূগোলের ভিতরে মোটামুটি বাংলাদেশ বলেন, আন্তর্জাতিক বলেন, সবই আছে। তো বাংলাদেশ বিষয়াবলী থেকে যে 4টা টপিক, 5টা টপিক আমি তুলে ধরছি, তার ভিতরে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ, এই 2টা টপিক থেকে গতবার সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন আসছে, যেটা হচ্ছে 4টা করে, 4টা করে টোটাল 8টা কোশ্চেন চলে আসছে এই বাংলাদেশ বিষয়াবলীর ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ থেকে। তো এবার আপনারা বুঝেন যে এই বছর তাহলে মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে কতটুকু পড়বেন না পড়বেন, এবার আপনারা এখান থেকেই বুঝে নেন যে আপনাদের কতটুকু পড়ার দরকার আছে। কৃষি সম্পদ থেকে, বাংলাদেশের কৃষি সম্পদ থেকে গত নিয়োগে একটা এমসিকিউ আসছে, যদিও আইবিএ 7টা কিন্তু এমসিকিউ আপনার বিগত নিয়োগ কোশ্চানে করে ফেলছে, বিগত 60টা নিয়োগে। কিন্তু বিপিএসসি মাত্র একটা কোশ্চেন করছে বাংলাদেশের শিল্প বাণিজ্য থেকে একটা, আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক উপনাম থেকে মাত্র একটা এমসিকিউ
বিপিএসসি গত এই নিয়োগের প্রশ্ন রাখছিল। আর বাংলাদেশের শিল্প বাণিজ্য সম্পর্কে এর আগে বিগত 4 বছরের পরীক্ষায় কোনো ধরনের কিন্তু প্রশ্ন আসে নাই। এবার আসেন আন্তর্জাতিক বিষয়ে বলি। এখানে দূর প্রাচ্য, মধ্যপ্রাচ্য এই বিভিন্ন প্রাচ্য সম্পর্কিত একটা এমসিকিউ আসছে, আর বিগত নিয়েও কিন্তু যথেষ্ট বেশি কোশ্চেন আসছে। আঞ্চলিক যে সংস্থাগুলো আছে, এই আঞ্চলিক সংস্থা সম্পর্কে একটা, আর বিভিন্ন গোয়েন্দা বা নোবেল সম্পর্কিত যে ইয়েগুলো আছে সেখান থেকে মাত্র 2টা এমসিকিউ আসছে। আর ঝাপসা দেখা যায় একজন লিখছেন, বাকিরাও কি ঝাপসা দেখতেছেন নাকি আসলে? অনেক ক্ষেত্রে দেখা গেল আপনার ফোনে নেট স্লো থাকলে কিন্তু ঠিক ঝাপসা দেখা যায়। আচ্ছা, ভৌগোলিক উপনাম এই সম্পর্কে একটা, নদ নদী নিয়ে একটা, ভৌগোলিক অবস্থান নিয়ে একটা, এবং সৌরজগৎ নিয়ে আসছে একটা। এখন ওভারঅল যদি আমি সামারি বলি, বাংলাদেশ বিষয়ে বলি, যে টপিক গুলো আছে স্পেশালি প্রথম যে 2টা টপিক, এটা গুরুত্বটা কতটুকু এবার আপনারা এখানে এমসিকিউ দেখলেই কিন্তু বোঝা যাবে। আপনারা যে যে গাইডই কিনেন না কেন বা যে যেখান থেকে পড়েন না কেন, মোটামুটি ভাষা আন্দোলন বা অর্থাৎ মোট কথা এক কথা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনাদেরকে বেশি বেশি পড়তে হবে। আর আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে, বিভিন্ন দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য যেগুলো আছে, বিভিন্ন এই যে আমি নিছি, কিন্তু এছাড়া আরো কিছু কথা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে কোন কোন টপিক গুলো আপনারা একটু বেশি পড়তে হবে। যেমন এই বছর সংবিধান থেকে খুব বেশি এমসিকিউ কিন্তু আসা নাই, তো আমরা আগামী ইয়েতে ধরে রাখতে পারি যে সংবিধান অনুচ্ছেদ থেকে কিন্তু 1টা 2টা এমসিকিউ অবশ্যই আসবে, এটাকে আমরা আশা করে রাখতে পারি। দক্ষিণ এশিয়া সম্পর্কে কোনো ইয়ে আসে না, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সম্পর্কিত, বিভিন্ন প্রণালী, বিভিন্ন অঞ্চল, যুদ্ধ টুদ্ধ সম্পর্কিত আসা নাই কিন্তু। জাতিসংঘ সম্পর্কিত কিন্তু আসা নাই। তারপর আপনার মহাসাগর এবং প্রণালী, এটা বিসিএস একবার বলতে গেলে যে প্রণালী সম্পর্কে বা মহাসাগর সম্পর্কে একটা প্রশ্ন এমসিকিউ কিন্তু থাকে। তো এই হিসাবে আমরা কিন্তু কমপক্ষে একটা এমসিকিউ যাতে এখান থেকে দিতে পারি, সেই হিসাবে এটার একটা প্রিপারেশন নেওয়ার দরকার আছে। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে শেখ মুজিব। এটা আমরা জানি যে প্রশ্ন এখন পরীক্ষা মানি শেখ মুজিব নিয়ে যে প্রশ্ন এমসিকিউ হবে না এমনটা ভাবা বোকামি। গতবার আসে নাই কোনো কারণে, কিন্তু এবার যে আসবে না এটা সম্পূর্ণ বোকামি। শেখ মুজিব সম্পর্কিত A to Z যা আছে, এমনকি শেখ মুজিব সম্পর্কিত যে বিভিন্ন উপন্যাস, বই, কবিতা, গল্প যাই আছে বাংলার ক্ষেত্রে, এগুলো একটু দেখে নেবেন। শেখ মুজিব জীবনী সম্পর্কিত, আর প্রাচীন যে জনপদ আছে, কোন অঞ্চলে কোন জনপদ বাস করতো, বা তাদের খ্রিস্টাব্দ সনগুলা, কে কোথা থেকে আসছে, হিস্ট্রি গুলো, এগুলো একটু ভালো করে, প্রাচীন জনপদ এগুলো একটু দেখে নেবেন। তো এখানে আমার কিন্তু 2021-এর এখানে সবগুলো মিলে প্রায় 19টার মতো এমসিকিউ। একটা এমসিকিউ আমি আগে বলছিলাম, আমি এটা খুঁজে পাচ্ছিলাম না এটা কোথা থেকে। তো মোটামুটি বলতে গেলে বাংলাদেশ বিষয়াবলীটা যদি কেউ ভালোভাবে যদি পড়ে নিতে পারে, সেখান থেকে বলতে পারেন যে 8-10টা এমসিকিউ কমন। আর আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা সিলেবাস, মানে যেই বই বা গাইড কিনে না কেন এখানে কিন্তু বিশাল অনেক এমসিকিউ, কিন্তু এখান থেকে কতবার আমাদের আসছে কিন্তু খুব কমই। তো সেই হিসাবে বলা যায় যে আপনার এটা যতটুকু পারেন যদি সময় থাকে পড়ে নিবেন। আর যদি মনে করেন যে বাংলাদেশ বিষয়াবলীগুলা বা আপনার একটু ভালোভাবে যদি দেয়া আছে, সেটা কিন্তু তাহলে বা ওটা স্কিপ করে যেতে পারেন আপনারা। আচ্ছা, তো এটা ছিল আমার মোটামুটি এই সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনা, কোন কোন টপিক গুলা নিয়ে গতবার আসছিল, আর কোন টপিক গুলা যে টপিক গুলো গতবার আসছিল এই টপিক গুলো এবারও আপনারা গুরুত্ব দিবেন। পাশাপাশি যেগুলো গতবার আসে নাই কিন্তু এবছর পড়া উচিত, এই টপিক গুলো আমি মোটামুটি তুলে ধরছি। আপনারা যে এই সাধারণ জ্ঞানের জন্য যে বই গাইডই কিনেন না কেন, দেখবেন যে সেখানে অনেক সংখ্যক মানে বিভিন্ন রকমের টপিক্স এর কিন্তু এমসিকিউ আছে। এত টপিক্স এর এমসিকিউ পড়ে কিন্তু আসলে মোট কমন ফলাটা কিন্তু খুবই একবারে বলা যায় যে কঠিন একটা বিষয়। আর তাছাড়া সাধারণ জ্ঞানের যে এমসিকিউর যে অংশগুলো আমাদের আছে, এগুলো খুব বেশি একটা রিটেনে কাজেও আসবে না। তাই এত বেশি সময় সাধারণ জ্ঞানের এগুলা নিয়ে যে পড়ে থাকবেন সেটা কিন্তু আসলে একবার বোকামি। তো সাধারণ জ্ঞানের এই টপিকটা না পড়ে বেশি বেশি আপনারা কৃষির ক্ষেত্রে ওই অংশগুলো একটু বেশি পড়বেন, ওইটাই আপনাদের জন্য বেশি কাজে আসবে। আর এখানে গুরুত্বপূর্ণ যেগুলো দেয়া আছে এগুলো একটু দেখতে পারেন।
মোটামুটি আপনাদের ভালো একটা কাজ আসবে। স্পেশালি আমি আবারও বলি, মুক্তিযুদ্ধ বিষয়ক যে অংশগুলো আছে এগুলো একটু বেশি পড়বেন। এখান থেকে মিনিমাম 4-5টা এমসিকিউ থাকবে ওভারঅল। গতবার কিন্তু 8টা আসছে, তো এবারও আমরা 5টা কিন্তু আশা করতেছি। আচ্ছা, সাধারণ জ্ঞান বিষয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? থাকলে আপনারা আমার এই কমেন্টে বলতে পারেন। সাধারণ জ্ঞান বিষয়ক যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে আপনারা বলতে পারেন কমেন্টে। তো আমি আমাদের সাধারণ জ্ঞান নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলছিলাম কেউ বলতে পারেন। আশা করতেছি অনেকে এটার স্ক্রিনশট নিয়ে নিছেন, বা হয়তো অনেকে ছবি তুলে নিছেন যারা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, পাশাপাশি একটা ফেসবুক গ্রুপ, প্রাইভেট গ্রুপ আছে, যেটা হচ্ছে ফেড, সম্পূর্ণ ফেড। সিরাজুল হক, হ্যাঁ এগুলা জাস্ট এগুলাই পড়বো। হ্যাঁ ভাই, এগুলা পড়েন। আপনাদের আমি এর আগে একটা হিসাব দিয়েছিলাম, কৃষিতে 40-এর মধ্যে ধরে রাখতে হবে আপনি 20+ পাইতেই হবে, কারণ কৃষিতে আপনি যত বেশি ভালো করবেন তত আপনার রিটার্নের জন্য প্লাস পয়েন্ট। তার মানে কৃষির প্রস্তুতি হওয়াটাই সবচেয়ে ভালো। এরপর আসেন বাংলা থেকে আপনার মিনিমাম 10-এর কাছাকাছি ধরে রাখতে হবে। 20 আর এখানে হইলো 10, 30। সাধারণ জ্ঞান থেকে কমপক্ষে 10 রাখতে হবে, 40। আপনি ইংলিশের জন্য যে মিনিমাম 5 যদি থাকে এটাই হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট। এর বেশি কিছু আর দরকার নাই, কারণ ইংরেজিতে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি ইংরেজিতে। কারণ ইংরেজি সামান্য ভুলের কারণে একটা অপশন থেকে আরেকটা অপশন আগায় দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু মাইনাস পয়েন্ট। মাইনাস গেলে তখন দেখা গেল যে আপনার কাটমার্কটা থাকতেছে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, পাশাপাশি টেলিগ্রাম গ্রুপের যে সদস্যরা ওনাদেরকে আমরা ফেসবুক প্রাইভেট একটা গ্রুপে অ্যাড করেছি। আমরা ফেসবুক লাইভে ক্লাস নেব। এর আগে আমরা গুগল মিটে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, তবে সবার রিকোয়েস্টের ভিত্তিতে আমরা গুগল মিটে ক্লাসটা না নিয়ে এখন আগামী সপ্তাহ, অর্থাৎ এই সপ্তাহ থেকে আমরা ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে দিব। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, যেখানে সবাই মোটামুটি সবার মতামতটা প্রকাশ করতে পারে, অনেকটা বলা যায় যে স্টাডি গ্রুপের মতোই। তো আমি ওই গ্রুপগুলোতে আমার আজকের এই পিডিএফ গুলো সহকারে বাকি যেগুলো আছে সেগুলাতে মোটামুটি এগুলো দিয়ে দিব। আর পাশাপাশি অনেকে এখনো বলছেন যে কৃষি নিয়ে আরেকটা লাইভ করার জন্য। কৃষি নিয়ে কিন্তু এর আগে আমি একটা বড় একটা লাইভ করেছিলাম, তো ওই লাইভটা আপনারা দেখতে পারেন, আমার আইডিতে দেওয়া আছে। গুরুত্বপূর্ণ যে অংশটা স্ক্রিন শেয়ার করছিলাম সেটাও আপনারা দেখতে পারেন। তাহমিনা ইসলাম ভাইয়া, আপনি কোন বই পড়েছেন সাধারণের জন্য? আসলে এই এই জাতীয় কোশ্চেন করাটা মানে বলতে গেলে বোকামি আর কি। অনেকেই দেখছি যে কেউ একজনে এই বই পড়লে মনে হয় যেন আমি এই বই পড়ে ভালো করবো, এমনটা মাইন্ডে আনা ঠিক না আসলে। কারণ দেখা গেল কতবার আমি হয়তো যে বইটা পড়ছি বা আমি যেভাবে পড়ছি সেভাবে হয়তো আমার কমন পড়ে গেছে, এবার হয়তো হইতে পারে যে এইভাবে কমন আপনার নাও পড়তে পারে। দেখা গেল যে আমি যে বইগুলা পড়ছি সেই বইগুলোর হুবহু নাম বললাম আপনাকে, নাম বলার পর আপনি সেই বইগুলা ভালোভাবে একবার বলতে গেলে এ টু জেড সব মুখস্থ করে ফেলছেন, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখলেন যে কমন পড়েই নাই। তখন আপনার কি হবে? আপনার মনটা ভেঙে যাবে যে আমি ওনার কথা ধরে এই বইগুলা পড়ছি, এখন দেখি যে কমন পড়ে নাই। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলা, গুরুত্বপূর্ণ টপিক গুলার যে এমসিকিউ গুলো আছে যেই বই হোক না কেন, এই এমসি গুলাকে গুরুত্ব দেয়। আর আমি এটা আগেও বলি যে জব সলিউশন, জব সলিউশন বিভিন্ন ধরনের যে 9 থেকে 13তম গ্রেডের যে প্রশ্নগুলো আছে এগুলো জব সলিউশন গুলা পড়েন, অনেক 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 বেশি কাজ আসবে কিন্তু। প্রান্ত মজুমদার ভাই লিখছিলেন যে বিগত বছর নন ক্যাডার বিসিএস এবং রিসেন্ট জব সলিউশন প্রশ্নগুলা সাধারণ জ্ঞানের প্রশ্নে কেমন পড়বে, অনেক অনেক ভালো পড়বে। আমি আসলে সত্যি কথা বলতে আমি জব সলিউশনটাই বেশি পড়ছি, কারণ জব সলিউশনের বিকল্প আপনার নাই, ঘুরেই ফিরে একই প্রশ্ন আসে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখছি 30 থেকে 40% প্রশ্ন রিপিট হয়, এমনকি বিসিএস এর প্রশ্ন পর্যন্ত আপনার 30-40% রিপিট হয়। আপনার কাটমার্ক অনুযায়ী যদি 40 হয় তার মানে 40% আপনার মার্ক লাগে। তো এই 40% তো প্রশ্ন রিপিটই আপনার আছে। জব সলিউশন যদি ভালোভাবে দেখেন এমনিতে দেখবেন যে কি মোটামুটি অনেক কিছু আপনার জানাশোনা হয়ে গেছে। আর তাছাড়া এমন কিছু প্রশ্ন আসে যেগুলো আপনার বলতে গেলে যে গতকালকে রাতে পড়ছেন 1-2টা কোশ্চেন, আজকে দেখলেন যে প্রশ্ন চলে আসছে, এরকম কিছু হয়। আবার এমন এমন হয় কি যে এমন একটা কোশ্চেন একবার দুর্বল যে স্টুডেন্ট যে পড়েই নাই, সে হয়তো একদিন বই ধরছে তার কমন পড়ে গেছে।
আবার আরেকজন টানা 1 মাস পড়ছে, তার চোখে এই প্রশ্ন পড়েই নাই, তো সে কিন্তু এটা আর পারে নাই। আপনার স্বামী লিখছিলেন, ভাইয়া শুধুমাত্র কৃষির জন্য আলাদা বই আছে, অন্য কোনো টপিক থাকবে না এমন? আহ, আলাদা বই আসলে কৃষির জন্য শুধু আলাদা বই আমার মনে হয় নাই। আমাদের যে বাজারে যে বইগুলা পাই এটা কিন্তু মিক্সড। তবে ওইখানে আমাদের কৃষি রিলেটেড বইগুলো আর কি, ওইখানে কৃষি রিলেটেডটা তারা বেশি ধরে রাখে আর শেষে সামান্য কিছু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আলোচনা করে থাকে। তবে আমি বলবো কৃষির জন্য আপনি একটা বই নেন, সেটাতে বাংলা ইংরেজি থাকুক কোনো সমস্যা নাই। আর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য আরো একটা বই নেন, অর্থাৎ 2 বা 3টা বই নেন। যদি আপনি বলতে পারেন যে আমি শেষ করতে পারবো একাধিক বই, সময় আছে আমার, তাহলে আপনি অন্য আরো অনেক বই নেন। সেটা নির্ভর করবে আপনার উপর। কারণ কারো সব এখানে অনেকে আছেন যে চাকরি বাকরি করেন, সংসার আছে, বা কেউ বা আছেন এমন ব্যবসা বাণিজ্য করেন, খুব বেশি সময় দিতে পারতেছেন না। তাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব যে আপনারা অল্প বই পড়েন, তবে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে পড়েন। আর পাশাপাশি জব সলিউশন গুলা দেখেন। কৃষির জন্য একটা ভালো বই সাজেস্ট করেন। আসলে কৃষির জন্য ভালো বই কি সাজেস্ট করবো, আমাদের বেশিরভাগ বই কিন্তু ভুলে ভরা। ওভারঅল আমাদের জন্য জিমাওয়ালাটাই একটু মনে যেন বেশি প্রেফারেবল, বেশিরভাগে ইউজ করে, এবং জিমাওয়ালা বইটাই দেখতে পারেন। আর পাশাপাশি অন্য আরো 2-1টা বইও দেখতে পারেন। আমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে, যদি 3 মাসের মাথায় যদি পরীক্ষাটা হয় সেক্ষেত্রে আগস্ট মাস ধরে রাখতে পারেন, আর না হয় আগস্টের 1-2 মাস পর। তবে পরীক্ষা খুব বেশি লেট হবে না, এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। আর আপনারা যারা স্পেশালি কৃষি এবং ইংরেজির প্রিপারেশন নিচ্ছেন, সব বিষয়ের প্রিপারেশন নিচ্ছেন, তারা কৃষির ক্ষেত্রে এমনভাবে প্রিপারেশনটা নিবেন যাতে রিটেনের জন্য কাজে আসে। রিটেনে কিন্তু খুব বেশি সময় পাবেন না, এটা হচ্ছে এক কথা। ইংরেজির ক্ষেত্রে বেসিকটারে একটু গুরুত্ব দিবেন, যাতে আপনি ইংলিশে অন্তত 40 মার্কের মধ্যে যে 20টা মার্ক আপনার থাকবে কি কম্পোজিশন এবং লেটার বা অ্যাপ্লিকেশন, এটা যাতে অন্তত কি কমন না পড়লেও অন্তত নিজ থেকে লেখার মতো ওই যোগ্যতা আপনার থাকে। বেসিক ভালো না থাকলে নিজে একটা লাইন লেখারও কিন্তু সুযোগ থাকবে না। গতবার অনেকে ইংলিশ হয়তো খুব বেশি অ্যান্সারও করেন নাই, কোন রকম মানে টেনে টুনে হয়তো অ্যান্সার করছেন, যেহেতু ওভারঅল 3টা বিষয় কৃষি বাদে বাকি 3টে বিষয় আলাদা একটা মার্কিং ছিল টোটাল, সেই অনুযায়ী চলে আসছে। তবে এবার কিন্তু আলাদা আলাদা পাস, সেই হিসাবে কিন্তু 10 না পেলে, আপনি ধরেন কৃষিতে 80-তে আপনি 80 পাইছেন, দেখা গেল ইংরেজি আপনি 10 পাইলেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু রিটেন থেকে বাদ। তো যাই হোক, ইংরেজির ক্ষেত্রে আপনারা বেসিকটাকে একটু গুরুত্ব দিবেন। আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, বা আমরা যে ইংলিশ অলরেডি 1-2টা ক্লাস আমাদের হয়ে গেছে, সেখানে আমরা কিন্তু বেসিক থেকে শেখানোর চেষ্টা করতেছি। হয়তো অনেকেই আমাদের ওইখানে যারা আছে, আমি খেয়াল করছি, খুব ভালো লাগছে আমার বিষয়টা, অনেকে কিন্তু ওই বেসিক গুলো খুবই ভালো। আমি কিছু যখন এমসিকিউ দিছিলাম, কিছু ওই যে অনেকটা প্র্যাকটিসের জন্য দেখলাম অনেকে খুব ভালো করছেন। অনেকে এখানে এখন গ্রুপে আমাদের এখানে উপস্থিত আছেন লাইভে। আমার কাছে খুবই ভালো লাগছে যে ওনাদের আসলে ইংলিশ এই টপিকের বেসিকটা খুবই ভালো। তার মানে ওনারা, আমার বিশেষ রিটেন ওনারা কিন্তু ভালো করবে। তো এখানে আছে, যাই হোক, আরেকটা বিষয়, আমরা আসলে একটা গাইডলাইন হিসেবে কোনো কোচিং সেন্টার না, মিশন প্রিলিমিনারি এরকম একটা আমরা একটা আপনার গাইডলাইনের একটা ইয়ে খুলছিলাম আমরা 4 জন, আমি, আহমেদ তন্ময় সহকারে আরো 2 জন আমাদের। এখানে না আছে কোনো, এখানে কোনো বিসিএস ক্যাডারে কেউ নাই। আর আমরা আসলে এটাতে কোনো কোচিং বলবো না, যে মনে করেন যে আপনাদেরকে আমরা বসায় বসায় পড়াবো, এটা করবো সেটা করবো, সিটের উপর সিট দিব, আপনাদের বাড়িতে বসায় বসায় পড়াবো, ওরকম মেন্টালিটি না। আমরা সিট দিব ঠিক আছে, তবে আমরা গুরুত্বপূর্ণ টপিক যেগুলো ওগুলা দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি যারা আমাদের গ্রুপে আছে, হয়তো ওনারা অনেকে বাড়তি পড়া পড়েন, যাদের হাতে সময় আছে তারা ওইভাবে পড়েন। গত সপ্তাহে আমরা মোটামুটি কিছু ক্লাস এবং শিট দিয়েছিলাম, তবে এই সপ্তাহে আমরা অলরেডি একটা রুটিন করে দিয়েছি, এখানে অনেকে হয়তো অবগত আছেন। এই রুটিন অনুযায়ী কালকে থেকে আমাদের প্রতিদিন এক একটা বিষয়ের কোন দিন কোন বিষয়ে গ্রুপ মেম্বাররা অবহিত আছেন, এবং সপ্তাহে 3টা আমাদের লাইভ ক্লাস থাকবে। প্রথম 1-2টা সপ্তাহে আমরা হয়তো মডেল টেস্ট খুব কম নিব, যেহেতু আমরা এখনো আমরা বলবো যে প্রস্তুতি আমাদের 100 হয় নাই। প্রস্তুতি যখন 60 থেকে 70 পর্যন্ত আমাদের চলে যাবে, আমাদের ধরন অনুযায়ী, আপনাদের ব্যক্তিগত ধরন অনুযায়ী না, যখন আমাদের ধরন মনে হবে যে না আপনাদের প্রস্তুতি 60 থেকে 70% হয়ে গেছে, তখন থেকে আমরা 100 মার্কের ফুল মডেল টেস্ট নেওয়া শুরু করে দিব। তো অনেকে আমার ওই যে বললাম যে মেসেজ দিচ্ছেন ভাই কিভাবে অ্যাড হবো বা কি, তো এটা সম্পর্কিত আমার আইডিতে আমি একটা থিম দিয়ে দিছি যে কিভাবে অ্যাড হইতে হবে, কার সাথে যোগাযোগ করতে হবে। তো আমি আরো একবার বলি, আমাদের এখানে কার্যপ্রণালী কি, আমরা শুধুমাত্র প্রিলি পর্যন্ত এই কাজটা করব। প্রিলির পরে যারা প্রিলিতে টিকবে তাদেরকে নিয়ে আমাদের রিটেনে কাজ করার যথেষ্ট মানসিকতা আছে। তো এই প্রিলি পর্যন্ত
আপনাদেরকে আমরা বাংলা, ইংরেজি, কৃষি এবং সাধারণ আহ, দুঃখিত আমার লাইনটা কেটে যাওয়ার কারণে। তো এই কারণে যারা চাচ্ছেন মানে আগ্রহী আর কি, আমরা আসলে কাউকে জোর করবো না যে আপনারা আসলে আমাদের এখানে যুক্ত হন। আমি কিভাবে ভর্তি হইতে হবে বা যুক্ত হইতে হবে সেই সম্পর্কিত তথ্য আমরা দিয়ে দিছি ওইখানে। আর যাদের ইচ্ছা আছে তারা আমাদের সাথে যুক্ত হইতে পারেন। কেউ যদি মনে করেন আমরা যে এই সামান্য পরিমাণ টাকা বা যেটা আমরা চাইছি এটা যদি খুব বেশি সংখ্যক মনে হয়, আমরা আপনাদেরকে কখনো জোর করব না। দেশে অনেক স্বনামধন্য ভালো মানের অনেক কোচিং সেন্টার আছে, আপনাদের হয়তো ধারে কাছেও আছে অনেক, ওগুলাতে ভর্তি হন, হয়তো আপনাদের আরো ভালো কিছু হবে। আমরা এটা কাউকে ধরো বিজ্ঞাপনের মাধ্যমে একবারে যে ভর্তি হইতে হবে যে আপনারা ছাড় দিব বা এই সেই এমন কোনো মেন্টালিটি নিয়ে আমরা কাজ করি না। কারণ আমরা অন্তত এটা চেষ্টা করি যে আমাদের সাথে যদি অলরেডি আমাদের সাথে প্রায় 130-40 জনের মতো যুক্ত হয়ে গেছে, এই 130-40 জন যারা অন্তত আছেন এখন পর্যন্ত আমাদের সাথে, আমাদের মাথায় এটা কাজ করে যে আমরা ওনাদের দায়িত্ব নিয়ে নিয়েছি। ওনাদেরকে গাইডলাইন দেওয়ার দায়িত্বটা আমাদের, বোঝানোর দায়িত্বটা আমাদের। যদি ওনারা আমাদের গাইডলাইন বা আমরা যেভাবে বলি ওইভাবে হয়তো যদি আগাই, ইনশাল্লাহ। তো এই কারণে এটা আমাদের সামনে উন্মুক্ত আমরা করে দিয়েছি যে কিভাবে কিভাবে আপনারা আমাদের এখানে ভর্তি হবেন বা যুক্ত হবেন। যাদের আগ্রহ আছে আমাদের সাথে যুক্ত হওয়ার এখনো সময় সুযোগ আছে, আমরা যেহেতু পুরোদমে এখনো শুরু করি নাই। আমাদের টার্গেট হচ্ছে যে একবারে পরীক্ষার মিনিমাম 15-20 দিন আগে যাতে আমরা সম্পূর্ণ সিলেবাস যাতে আমরা শেষ করে ফেলতে পারি, যাতে আর কোনো সমস্যা যাতে না হয়। আচ্ছা, যাই হোক, তো এই বিষয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু যদি জানার থাকে আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। প্রিলির জন্য বিষয়ভিত্তিক টপিকগুলো থেকে বিগত সালে আসা পরীক্ষার প্রশ্ন থেকে অ্যানালাইসিস করে পড়তেছি কতটুকু যুক্তিযুক্ত। আশা করতেছি যথেষ্ট লাইনে আছেন আপনি। বিষয়টা সোজা কথা হচ্ছে এটাই, আপনি বিভিন্ন মডেল টেস্ট গুলো দেওয়ার চেষ্টা করেন, দেখবেন যে মোটামুটি সবগুলো সেম। আর ভাইয়া ইনশাল্লাহ আপনাদের গ্রুপে জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ। আগের মিস হওয়া টপিক গুলো কি পাবো ভাই? হ্যাঁ, আগের মিস টপিক গুলো পাবেন, সবগুলো আমাদের গ্রুপে পিডিএফ আকারে আছে। আর যেহেতু এখন আমরা ফেসবুক লাইভে আসবো, তো গ্রুপে, সিক্রেট গ্রুপে লাইভে কিন্তু সবগুলো কোশ্চেন পড়ে থাকবে। আর আমাদের সাথে মানে অনেকটা বলে যে আপনার ওই যে যোগাযোগের জন্য, মানে যে কোনো সময় যে কোনো মতামত প্রকাশের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে যে কোনো মেসেজ দিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। 11 থেকে 21 সালে বিগত সালের এসএও প্রশ্নগুলো থেকে নিয়োগের প্রশ্ন আসে, তবে এই ক্ষেত্রে আমি বলবো যে খুব কম। আমাদের উপসহায়ক কৃষি কর্মকর্তাদের ক্ষেত্রে বিগত সালের যে প্রশ্নগুলো বিপিএসসির আছে এগুলো আসার সম্ভাবনা কিন্তু খুব কম। এই ক্ষেত্রে আপনি বিপিএসসির বাকি অন্যান্য যে পরীক্ষাগুলো আছে কৃষি ছাড়া, ওই পরীক্ষার প্রশ্নগুলো রেখে একটু দেখতে পারেন, ওই জব সলিউশন গুলো দেখতে পারেন। গত নিয়োগে 21 সালে যেগুলো আসছে এগুলাতে এবছর রিপিট করার কোনো সুযোগে নাই। আর ওরা কিন্তু আইবি এর যে প্রশ্নগুলো ওটাও খুব বেশি কিছু আসলে মানে এত বেশি তারা গুরুত্ব দেয় না, মানে অনেকটা বলে যে আসে না। সিরাজুল হক ভাই, কৃষিতে বেশি সমস্যা আমি কি করতে পারি? কিছু কৃষিতে বেশি সমস্যা, কৃষি কিন্তু গুরুত্বপূর্ণ। এই কৃষির কারণে কিন্তু চাকরি হবে না। তো কৃষির ওই যে আমাদের যে গাইড বা বই যেটা থাকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সেমিস্টারের, রেগুলার অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু বেশি বেশি পড়েন। আর বিগত বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে একটু বেশি দেখেন, মানে মোট কথা এমন ভাবে দেখবেন একবার বড় প্রশ্নগুলা না, যেটা আপনার মানে এমসিকিউ ফ্রিলি এবং রিটেন দুইটাতে যাতে কাজে আসে। আর কৃষিতে যেহেতু সর্বোচ্চ নাম্বার, প্রিলিতে 40, রিটেন 80, একটু কৃষিকে বেশি গুরুত্ব দেন। আর মোট কথা যখন চাকরি হবে তখন মাঠ পর্যায়ে গেলে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আপনি কি ভাইরা পরীক্ষায় পাশ দেওয়া বা কত পেয়ে আসছেন সেটা না, কৃষিতে কতটুকু পারেন ওটাই আপনার বাস্তবে কাজে আসবে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে। এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমরা তো 11 প্রবিধানের প্রশ্ন করি, কিন্তু প্রবিধান, আরে ভাই প্রবিধান নিয়ে হুদাই আমাদের ভিতরে একটা মানে অনেক একটা উস্কানিমূলক একটা ইয়ে ছড়াই দিচ্ছে। এ সকল প্রবিধান টবিধান বাদ দেন, শুনেন আপনাদের একটা কথা বলি। আপনারা আজকে যারা এখানে সাধারণ জ্ঞানের টপিকটা নিছেন, এখানে সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক বিশ্ব সম্পর্কিত তারা একটা এমসিকিউ তারা করে নাই। বিবিএসসির এর আগে একবার আলোচনা হয়েছিল যে লাস্ট 6 মাসে কি করছে এই সম্পর্কিত কোনো প্রশ্ন তারা করবেও না।
যাই হোক, এটার পরিপূর্ণ গ্যাজেট বা কোনো প্রজ্ঞাপন তারা প্রকাশ করে না, এমনকি সেটাও দেখছি যে খুব বেশি তারা কিন্তু একবারে মানে সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে কোনো প্রশ্ন করে না। তো সে জায়গায় বিপিএসসির মতো প্রতিষ্ঠান 22 প্রবিধান নিয়ে প্রশ্ন করবে, এমনটা মানে ভাবা বোকামি। আর 22 প্রবিধান আর 11 প্রবিধানের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, জাস্ট কিছু জিনিসের একটু পরিবর্তন। তো এই কারণে আপনারা 11 প্রবিধান নিয়ে যে আমার 11 প্রবিধান পড়তেই হবে, কেউ কেউ হাইলাইটস করতেছে আমাদের কাছে আসলে 11 প্রবিধান 22 প্রবিধান, 22 প্রবিধানের আলোকে আমরা পড়াবো এটা সেটা, এগুলো হচ্ছে জাস্ট একটা কি আপনারা ওই যে বলে যে মানে আকৃষ্ট করার কিছু না। এগুলাতে পথভ্রষ্ট হবেন না। বাজারে যে গাইডগুলা বইগুলা পাওয়া যায় ওখানে যা আছে এটাই, এর বাইরে আসবে না। এত এগুলো নিয়ে টেনশনই কিছু নেই। 22 প্রবিধানের বই বিভিন্ন এটাইগুলোতে যান, এখনো এটাইগুলো তো সবগুলাতে নাই। এটা খুব বেশি দিন হয় নাই যে এগুলা মনে করেন মার্কেটে বা বাজারে অনলাইনে কারিগরি শিক্ষা বোর্ড ছাড়ছে। কৃষির বহুত বই নাই, এখন কোন গাইড পড়লে ভালো হবে ভাই রোমান ভাই? আর বাজারে কিন্তু পঞ্চম ষষ্ঠ সপ্তম সেমিস্টারের সবগুলা বই গাইডই কিন্তু পাওয়া যায়। যদি পুরাতন কারো কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন ওগুলা কালেক্ট করে নিন, না হয় কিনতে হবে, কিছু করার নাই। কারণ এটা কিন্তু রিটের জন্য আপনার কাজে আসবে। এটা যদি ভাবেন যে পঞ্চম ষষ্ঠ সপ্তম সেমিস্টারে আমি 3টা সেমিস্টারে গাইড কিনলে মানে বলতে গেলে আমার মনে হয় 1000-3000 টাকা খরচ হবে। 1000-3000 টাকার চাইতে কিন্তু চাকরিটা বড়, এটা মাথায় রেখেন। হয়তো একসাথে অনেকগুলো টাকা খরচ হবে, এটা সত্য, কিন্তু চাকরিটা তার চাইতে বড়। কায়ে মাজাত লিখছেন মিনিমাম কতদিন পর ফ্রিলি হতে পারে ভাই? এটা আগেও বলছি, কতদিন পর হতে পারে, 3 মাসের মতো ধরে রাখতে পারেন। নয়ন হাওলাদার ভাই লিখছেন বরগুনা জেলা থেকে দেখছি ভাই। ভালো আছি ভাই আমি। আহমেদ ভাই, ভাবি কেমন আছে ভাই? ভালো আছে, ভাবিও ভালো আছে। এরপরে দেখি আপনাদের আর কি প্রশ্ন আছে, আমি একটু তাহলে আমি শেষ করে দিব, যেহেতু অনেকে এখন পড়াশোনা নিয়ে যথেষ্ট সিরিয়াস। প্রফেসর বইটা কেমন হবে? হ্যাঁ ভালো হবে ইয়াসিন চৌধুরী ভাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমি উত্তর দিয়ে দিব। ক্র্যাক পড়লে হবে কিনা? হবে, ক্র্যাকও একই কথা, সবগুলা সেম। শুনেন, বাজারে যতগুলা বই আছে মানে ধরেন যেটাই কর না, নামি দামি যেটাই বলেন, সবগুলা কিন্তু তাদের ওই যে জাত গোষ্ঠী কিন্তু এক। জাস্ট শুধু এদিক সেদিক এরা এইভাবে সাজায় আর এরা এইভাবে সাজায়, সাজায় মানে স্টুডেন্টদেরকে ধোকা দেয়। আর কিছু না, যে একবার এক এক কভার চেঞ্জ করে নতুন নতুন ভাবে বই বের করে, একবার এক ধরনের রং রূপ চেঞ্জ করে, আর স্টুডেন্ট যারা বেকার যারা আছে এরা তখন বাধ্য হয়ে টাকা খরচ করে বেড়ে কিনে। এটাও তাদের একটা বিজনেস, বিজনেস পলিসি। কি আর করার, আমরা যারা বেকাররা আছে তারা এগুলো কিনতে হয়। এরপরে আর দেখতেছি যে আর কারো কোনো কমেন্ট আছে কিনা, বা অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আশা করতেছি প্রিলির আগে সম্ভবত আমি আর ফেসবুক কোনো লাইভে আসার সম্ভাবনা নেই, যেহেতু মোটামুটি যে সাইটটা বিষয় ওই সাইটটা বিষয় সম্পর্কে আমি একটা ধারণা দিয়েছিলাম, এবং বলা যেতে পারে যে সবগুলো বিষয়ে কম বেশি আপনারা হয়তো দেখছেন বা আমার আইডিতে এগুলো কিন্তু আছে। তো সেই হিসেবে নতুন করে লাইভে আসার কোনো আমার সম্ভাবনা নাই। আমাদের একটা যেহেতু অনলাইন একটা গ্রুপ আছে, ফেড গ্রুপ, আমি এই ফেড গ্রুপে একটু সময় দিতে যাচ্ছি বেশি করে, যার কারণে লাইভে আসার সম্ভাবনা খুবই কম। পেইড গ্রুপটা নিয়ে এখন আমার যত চিন্তা তাদেরকে নিয়ে এখন খুব বেশি ভাবা। জি মাওলা, গাইডে শুধুমাত্র কৃষিতে প্রশ্ন আছে 6-7 হাজার, সব কি একবার করে পড়বো নাই? গুরুত্বপূর্ণ কাজী নাদিম মাহমুদ ভাই, গুরুত্বপূর্ণ গুলা পড়েন ভাই। কৃষির জন্য আমি কোন কোন টপিক গুলো পড়তে হবে এমন একটা ভিডিও আমি দিয়েছিলাম, এটা একটু দেখতে পারেন। মোটামুটি এগুলো দেখলে আপনি দেখবেন যে 6-7 হাজার না, হয়তো 1000-1500-এর ভিতরে আপনার এমসিকিউ শেষ। রিটেনের জন্য পঞ্চম সপ্তম ছাড়া অন্য কোনো সেমিস্টার বই গুরুত্বপূর্ণ না। তারেক ভাই, এর বেশি আসলে দরকার নাই। পঞ্চম ষষ্ঠ সপ্তম সেমিস্টারে কিন্তু মূল কাহিনীগুলো কিন্তু আসল বিষয়বস্তুগুলো এখানেই আছে, অন্য কোনো বই কিন্তু দরকার নাই। ভাই আমরা তো 2010 থেকে 23 পর্যন্ত পড়লে হবে 1 থেকে 20 মিনিটের প্রশ্ন সমাধান। 2010 থেকে পড়ার দরকার নাই ভাই, 20 থেকে 23-24 পর্যন্ত পড়েন, আর 1 থেকে 20 পর্যন্ত যাওয়ার দরকার নাই। আপনি 9 থেকে 13 পর্যন্ত দেখেন, এর বেশি যাওয়ার দরকার নাই। এগ্রিকালচার রিসোর্স একবারেই কম, এগ্রিকালচার রিসোর্স একবারে কম ঠিক আছে, কিন্তু এগ্রিকালচার রিসোর্স বাড়াইতে হবে। চেষ্টা করবেন একটু ওগুলো বেশি দেখার জন্য, কারণ এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক।
জিমওয়ালা পড়া চাইতে বোর্ড বই বা গাইড পড়া কতটা উত্তম হবে? অনেক ভালো। জিমওয়ালা কিন্তু হুবহু বোর্ড বই থেকে বা গাইড থেকে কিন্তু কপি করেই কিন্তু তারা তুলে দিছে। সারাজউদ্দিন ফিরোজ। আচ্ছা, শহীদুল ইসলাম নাইম বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটা পড়বো কিনা? বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস অনেকটা হার্ড হয়ে যায়, এত কঠিন বই পড়ার দরকার আমি মনে করতেছি না। তবে যদি পর্যাপ্ত সময় থাকে পড়তে পারেন, কারণ ওইটা বিসিএস ক্যাটাগরির বই। উম, 5, 6, 7-এর গাইড নাকি বই পড়লে ভালো? গাইড, বই পড়লে আর গাইডের দরকার নাই। বই যদি থাকে গাইডের কেনার দরকার নাই কৃষির জন্য। ক্র্যাক তো সালগুলো আলাদা দেয়া নাই, পড়ার নিয়মটা বলেন। ক্র্যাকে আসলে সাল দেয়া থাকে না। তো এই ক্ষেত্রে একটু জটিলতা আছে। তবে লেটেস্ট কোনো যদি ইয়ে থাকে, ক্র্যাকের ইয়ে থাকে আপনার কাছে, ওগুলো একটু দেখতে পারেন। বোর্ড বই কোন সালের গুলো ভালো? বোর্ড বই কোন সালের গুলো ভালো? আপনার কাছে সর্ব লেটেস্ট যেগুলা ছিল সর্বশেষ 22, 11, 22, 23 প্রবিধান, এগুলা নিয়ে টেনশনই কিছু নেই। আপনি যেগুলো পড়ে পাশ করে আসছেন ওগুলাই দেখেন, এর বেশি কিছু দরকার নাই। আর বলছিলাম যে 5, 6, 7-এর গাইড নাকি বই পড়লে ভালো? বই যে বললাম, মেন বইটাই ভালো। মেন বই পড়লে আর গাইডে তখন আর আপনার দরকার নাই। মেন বই যার কাছে আছে ওনার জন্য মনে করেন যে ওনার রিটেনের জন্য প্রিপারেশনটাও কিন্তু যদি পড়েন আর কি, রেগুলার রিটেনের প্রিপারেশনটা কিন্তু যথেষ্ট ভালো হবে। তো এরপরে আর কারো কোনো প্রশ্ন? বিসিএস এর কত সালের পর্যন্ত প্রশ্ন করলে 38 থেকে পড়া শুরু করেন, এর আগে যায়েন না। 38 থেকে বর্তমানে যে 47 পর্যন্ত, না জানি 46 পর্যন্ত, এগুলো একটু দেখেন। তার ভিতরে তো এবার বিশেষ যে দুইটা বিশেষ চলে গেছে, এগুলি করে যাইলেও যাইতে পারেন। আপনার কাছে কি জিমল এগ্রিকালচার অংশের শর্ট নোট শিট আছে? না, আমার কাছে এমন কোনো শর্ট নোট বা শিট নাই। প্রফেসরস ইংলিশের কম্পিটিটিভ এক্সাম বইটা ইংলিশের জন্য কেমন হবে? খারাপ না, ভালো হবে। একটু মডিফাইড করেন। হ্যাঁ, বিষয়ভিত্তিক সবগুলো ভিডিও আমার আইডিতে আছে, সবকিছু একটু পিছনে দেখবেন। ভাই আমি আইডি কার্ড ঠিক দিই নাই, আমার প্রবলেম হবে। তো এইগুলা পুরান কথা, আইডি কার্ডটা এগুলা নিয়ে এখন টেনশন কিছু নেই, আবেদন নিয়ে নিছে আর এগুলো নিয়ে কথা নেই। এই সপ্তাহে কি ক্লাস হবে? না, এই সপ্তাহে ক্লাস হবে কি হবে না রুটিন দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ চেক করবেন। প্রিলিতে ইংরেজি ছাড়া কভার করা যাবে? হ্যাঁ, কভার করা যাবে। ওই যে তাহলে সেক্ষেত্রে কৃষিতে 25 রাখতে হবে, বাংলাতে মিনিমাম 10, আর সাধারণ জ্ঞানে 10, মিনিমাম 45 ধরে রাখতে হবে। ইংরেজি ছাড়াও প্রিলিতে পাস করা যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু কার্যকর? একবারে প্রান্ত মজুমদার, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সাম্প্রতিক যেগুলো এগুলাতে এত গুরুত্ব দেওয়ার দরকার নাই। আপনি এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন পরীক্ষার জন্য তারা প্রস্তুতিমূলক অনেকগুলো মডেল টেস্ট দেয়, এগুলো দেখতে পারেন। আর সম্ভবত কি একটা বই কয়েকদিন আগে আমি ফেসবুক গ্রুপও দেখছিলাম, আর আমি যখন পড়ছিলাম তখন কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল, এখন মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স এটা দেয় না। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রস্তুতি বিষয়ে বিভিন্ন ইয়ার একটা পেজ তারা দেয়। তবে এটা এখন কোন একটা বই যেন আছে মাসিক, ওই বইটার মধ্যে দেখতে পারেন, ওগুলো মাঝে মাঝে দিবেন। তবে মডেল টেস্ট গুলোকে গুরুত্ব দিবেন। জব সলিউশন কি ফুল বই পড়বো? ফুল বই না, মোটামুটি 20 থেকে 24 সালের যে বিগত যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখেন। এগুলো দেখলে অনেকটা আপনার মানে ইয়ে চলে আসবে আর কি। দেখবেন যে মোটামুটি আগেও মনে হয় এগুলো পড়া হয়েছে, ঘুরে ফিরে দেখবেন যে অনেক কোশ্চেন আপনার আগের পড়া। জব সলিউশন 20,038 থেকে 47 পর্যন্ত পড়লে হবে? হ্যাঁ, এটা হবে। এটা তবে শুধু নবম গ্রেডের কিন্তু। এই জব সলিউশনের যে 20,038 থেকে 47 পাশাপাশি আপনারা কিন্তু নবম 9 গ্রেড থেকে 13তম গ্রেডের যতগুলা পরীক্ষা আছে বা দশম গ্রেডের যতগুলা নন ক্যাডার পরীক্ষা আছে এগুলোর জন্য কিন্তু একটু গুরুত্ব দিবেন। যত প্রশ্ন পাবেন লাস্ট 3-4 বছর ওগুলো একটু পড়বেন, বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য। প্রিলির জন্য কাটমার্ক কত হতে পারে? তো এটা ফিক্সড করা, প্রিলির জন্য কাটমার্ক কিন্তু 40। তো গতবার কেউ কেউ বলতেছে নাকি 30-35 নাকি টিকেছে। এখন যদি গতবার 30-35 যদি টিকে থাকে তার মানে 6,711 জন গতবার টিকছিল, 15,000 বাদ পড়ছে। তো বুঝেন 30-35 দিয়ে তারা 6,700 জন টিকেতে পারছে।
তো প্রশ্নের কোয়ালিটিটা বুঝে না কতটা তারা, মানে কি রকম প্রশ্ন করলে যে 30-35-এ পাশ করানো লাগছে, তাও 6-7 হাজারের বেশি তারা রাখতে পারে না, 15,000 বাদ দিয়ে দিচ্ছে। এবার 30,000-এর মতো আবেদন হয়তো ফুটবে, বা 30,000-এর কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে এবারও ধরে রাখতে পারেন যে 50%, মানে অর্ধেক কিন্তু বাদ পড়ে যাবে ফ্রিলিতে। আপনার যতই ধরুক না কেন, আর হয়তো পরীক্ষার হলে প্রশ্ন দেখলে কিন্তু মানে মনে হবে যে আপনি সবই পারেন, জায়গায় দিয়ে আসছেন, বাড়িতে মিলিয়ে দেখলেন যে এটা ওটা ভুলের কারণে এবার সঠিক যেগুলো ওগুলোর নাম্বার কাটা যাচ্ছে। ঝামেলাটা তো ওই জায়গায়, মাইনাস মার্কের কারণে লাস্ট পর্যন্ত উল্টা আরো দেনা দেনা দিয়ে থাকবেন তাদেরকে। 40-এর জায়গায় যখন 35-36 হয়ে যাবে, তখন দেখা গেল তার টিকার সম্ভাবনা নাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আমি না হয় লাইভটা এখানে শেষ করে দিব। আমার নেটওয়ার্কে হয়তো হইতে পারে, সমস্যা করতে পারে, আমি আসলে বুঝতেছি না। আর যেহেতু লাইভ, এটা লাইভে পরবর্তীতে আপনাদের দেখার সুযোগ আছে, পরবর্তীতে আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ অংশটাকে ক্রপ করে রিলস আকারে শেয়ার করার জন্য আর কি। ওইটা থেকে আপনারা মূল আলোচনাটা একটু দেখে নিন। রিটেন ইংরেজি রচনা প্যারাগ্রাফ সিটি দিয়ে কভার করা যাবে, ইনশাল্লাহ যাবে। রিটেনে প্যারাগ্রাফ তো রিটেনে নাই, শুধু রচনা, লেটার অর অ্যাপ্লিকেশন, আর গ্রামার থেকে 10 মার্ক থাকবে, আর যে আনসিক যে প্যাসেজটা হবে ওই প্যাসেজ থেকে থাকবে 10 মার্ক। হোয়াইট বোর্ডে ক্লাস করবেন? না, হোয়াইট বোর্ডে ক্লাস করার সম্ভাবনা কম। আমি সরাসরি স্ক্রিন শেয়ার করবো ল্যাপটপের, ওইখান থেকে ক্লাসগুলো করানো হবে। আজকের সাধারণ জ্ঞানের যেগুলো পড়তে হবে তার পিডিএফটা গ্রুপে দিয়ে দিন। ধন্যবাদ। হ্যাঁ, এটা গ্রুপে দিয়ে দিব আমি, টেলিগ্রাম গ্রুপে লাইভ শেষ করার সাথে সাথে আমি দিয়ে দিব। সাধারণ জ্ঞান ও বাংলার জন্য কোন বইগুলো পড়লে ভালো হবে ভাই? বাজার থেকে যে কোনো MP3 বলেন, জর্জ বলেন, প্রফেসর বলেন, অগ্রদূত বলেন, আপনার যেটা, অনেকে যে যেটার ভক্ত, ওরকম একটা বই কিনে নেন। বই কোনো বিষয় না, বিষয়টা হলো আপনি কতটুকু শিখতে পারতেছেন, কতটুকু পড়ছেন, ওটাই হলো মেইন বিষয়। আমরা হুদাই বইয়ের দোষ দিই, ওই যে আমি বারবার একই কথা বলি, সবগুলা বইয়ের লেখাই প্রায় কাছাকাছি, কিন্তু কে কতটুকু শেষ করতে পারে ওটাই হচ্ছে মেইন। ভাই কোন প্রবিধানের প্রশ্ন দেবো? প্রবিধান 11 নাকি 22? প্রবিধান 11-22 বলে আমি কিছুই বুঝি না। সোজা কথা হচ্ছে যে আপনি যে বইগুলো পড়ে আসছেন ওটাই, বাজারে যেটা পাওয়া যায় ওটাই। আজকে নতুন বই সংশোধিত একটা বই আসছে বাজারে, এই বই দিয়ে তারা প্রশ্ন করবে না। যে আপনারা বলবো যে প্রবিধান 22 ছাড়া প্রশ্ন হবে না, প্রবিধান 22 নিয়ে আমরা আপনাদের শিখাবো, তারা আপনাদের ট্র্যাপে ফেলতেছে, আর কিছু না। এগুলো বিজনেস মাইন্ড যারা, তাদের কথা। প্রবিধান নিয়ে টেনশনই কিছু নেই, বাজারে যেটা পান, আপডেট যেটা পাবেন, ওগুলাই গুরুত্ব দেন। শাহিদুল ইসলাম মানে সাধারণ জ্ঞান বিষয়ে কোন কোন বিষয়গুলো বেশি? অলরেডি ভাই এটা সম্পর্কে আমি একটু আগে স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। তো ঠিক আছে, আমি আর কথা না বাড়াই, মোটামুটি যেটা নিয়ে আসলে লাইভে আসা আমি সেটা এর আগে প্রকাশ করেছি। আর কবে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে সেটা আমি বলতে পারতেছি না সম্ভবত। আর রিটার্নের আগে লাইভে আসার সম্ভাবনা খুবই কম। আমি আগে বলছিলাম আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমি তাদের নিয়ে এখন একটু সময় দিতে চাচ্ছি। ওইদিকে আমাদের এখন অনেক কাজ বাকি। এই সপ্তাহ থেকে আমরা পুরো দমে তাদের নিয়ে কাজ করতে যাবো, এই কারণে আসলে ফেসবুকে আগের মতো আপনাদের খুব বেশি সময় হয়তো দিতে পারবো না। অনেকে পার্সোনালি মেসেজ টেসেজও দেন, দেখা গেলো যে ব্যস্ততার কারণে রিপ্লাই দেওয়া হয় না, অনেকে ফোন দেন, ফোন ধরতে পারি না। তো যেহেতু পাশাপাশি আমরা নিজেও জব করি, আর তাছাড়া আমাদের একটা গ্রুপ আছে, ওরা ফেড, যেহেতু তারা টাকা পয়সা খরচ করে আমাদের গ্রুপটাতে যুক্ত হয়েছে, তাদেরকে সময় দেওয়াটা এটা আসলে আমাদের কর্তব্য। এই কারণে হয়তো আগের মতো আর ফেসবুকে সময় দেওয়াটা সম্ভব হবে না। তো যদিও কখনো কোনো কারণে, বিশেষ কারণে যদি আসা লাগে, সেক্ষেত্রে আগেই আইডিতে আমি বলে দিব। মাঝে মাঝে চেষ্টা করবো আমার আইডি থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেয়ার করার জন্য বা পোস্টের মাধ্যমে জানানোর জন্য। তো আশা করতেছি আপনারা সাথেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।